মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা। একদিন যুদ্ধ করতে যাবে হযরত আলী, কিন্তু সবকিছু জুগিয়ে দেওয়ার পরে মা ফাতেমা এইরকম একই রকম মা ফাতেমা জুগিয়ে দেওয়ার পরে তখন মা ফাতেমা বলে, স্বামী গো আমার একটা জামার প্রয়োজন, একটা জামা লাগবে, আপনি যদি যুদ্ধ থেকে ফিরে আসার পথে যদি আনেন বড্ড খুশি হতাম। তখন সেই কথাটা শোনার পরে হযরত আলীর মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, যুদ্ধেতে যাচ্ছি, যদি শহীদ হয়ে যায় ফাতেমার এই আশাটা পূরণ করতে পারবো না। তাই হযরত আলী মনটা খারাপ করে যুদ্ধের দিকে যখন যায় আস্তে আস্তে, আর এই ঘটনার দেখে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। কি ঘটনা হয়? এই দয়ার নবী যখন শোনে মা ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পেয়েছে, আমার নবী সেই দিন হাউ হাউ করে কাঁদে। আর কি বলে লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর রওজাতে নবীর দরবারে গিয়ে বলে, শোনো নানা জান, আজকে আমার আব্বা যুদ্ধে যখন গেল মনটা বড্ড খারাপ। কেন? এই রকম ঘটনা। সেই দিন আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। আর কি বলে লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে